আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পদের নন ডিপার্টমেন্ট 100 মার্কের এমসিকিউ পরীক্ষার সমাধান। প্রথমেই রয়েছে 2025 সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেছেন? 2 জন। মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার 20তম নারী হিসেবে 2025 সালে শান্তিতে এবং মেরিও ব্রুনকর যুক্তরাষ্ট্র নারী হিসেবে 2025 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। 23তম G20 সম্মেলন কত সালে কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ কোরিয়া 2028। জি টোয়েন্টি ফুল মিনিং হচ্ছে গ্রুপ 20, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম। এই সদস্য সংখ্যা 21। উল্লেখ্য, 21তম G20 সম্মেলন 2026 সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এই G20 2026 সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। টোয়েন্টি টু অনুষ্ঠিত হবে 2027 সালে একটা যুক্তরাজ্য। আর G23 হবে দক্ষিণ কোরিয়ায়। 2025 সালে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে? আলজেরিয়া। নিউ ডেভেলপমেন্টে জড়িত হয়েছে আলজেরিয়া। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি ব্রিক্স দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয় 2015 সালে। বর্তমান সদস্যের সংখ্যা 11টি। 2025 সালে 6 জুলাই সর্বশেষ হচ্ছে উজবেকিস্তান এবং কলম্বিয়া এই সদস্য হিসেবে যোগদান করেন। 2025 সালে 19 মে আলজেরিয়া এনডিবির সদস্য হিসেবে যোগদান করেন। সর্বশেষ হচ্ছে উজবেকিস্তান এবং কলম্বিয়া, কিন্তু এখানে অপশনে উজবেকিস্তান কলম্বিয়া নেই, তার জন্য আলজেরিয়া দিতে হবে। এটা একটু কঠিন প্রশ্ন। আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ? অভিবাসী দিবস 18ই ডিসেম্বর। অভিবাসী দিবস 18ই ডিসেম্বর। ট্রাউন্ডা কি? ট্রাউন্ডা 2026 সালে বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম হচ্ছে ট্রাউন্ডা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 গ্রুপ ভিত্তিক বিভাজন কতটি? 12টি। খেলেছেন 48টি দল। 2025 সালে ব্রাজিলে অনুষ্ঠিত COP30 সম্মেলন কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন? 193টি দেশের প্রতিনিধিরা। 25 সালে ব্রাজিলে বেলেম অনুষ্ঠিত COP30 193টি দেশ প্রতিনিধি অংশগ্রহণ করেন। গাজা পুনর্গঠনের প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কি? বোর্ড অফ পিস। ভূমিকা হচ্ছে গাজার পুনর্গঠন, অর্থনৈতিক ও পুনরুদ্ধার তদারকি। গঠন করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে গৃহীত যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তাবিত একটি ব্যবস্থার অংশ, যেখানে সদস্য দেশগুলো অংশগ্রহণ করতে পারবে। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি? দেলসি রদ্রিগেস। মার্কিন ডলারে কত জনের স্বাক্ষর থাকে? 2 জন। মার্কিন ডলার স্বাক্ষর থাকে 2 জন, অর্থমন্ত্রী এবং কোষাধ্যক্ষ ও ট্রেজারি সেক্রেটারি, চ্যান্সেলর অফ এক্সচেকিউর কোন দেশের অর্থমন্ত্রীর পদবি? যুক্তরাজ্য। চ্যান্সেলর অফ এক্সচেকিউর হলো যুক্তরাজ্য অর্থমন্ত্রী পদবি। ইউকেতে হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার। ইউএসএতে হচ্ছে চ্যান্সেলর অফ এক্সচেকিউর হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র হচ্ছে সেক্রেটারি অফ দ্য ট্রেজারি। বিলোরেভিন কোথায় তৈরি হয়? যকৃতে। বিলোরেভিন তৈরি হয় যকৃতে। গ্রিন হাউস নির্গমন সংক্রান্ত চুক্তি কোনটি? কিয়োটো প্রোটোকল। বিশ্ব পরিবেশ রক্ষার জন্য বিশ্ব উষ্ণতা গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধে জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে সম্মেলনে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করা হয়। প্রোটোকলটি স্বাক্ষরিত 1997 সালে। এর মেয়াদ শেষ হয় 2012 সালে। কার্টাগোনা প্রোটোকল কি? কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা, বায়ো সেফটি একটি চুক্তি। এটি স্বাক্ষরিত হয় কানাডার মন্ট্রিলে। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে কানাডার মন্ট্রিলে 2000 সালে, যা 2003 সাল থেকে কার্যকর হয়। কার্টাগোনা প্রোটোকল। জেনেভা কনভেনশন হচ্ছে
সুইজারল্যান্ডের অন্যতম শহর জেনেভা এ পর্যন্ত মোট 4টি মানব হিতৈষী আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠান করেন। সর্বশেষ হিতকর বা মানব হিতৈষী সম্মেলন অনুষ্ঠিত হয় 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 58টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ করেন। এই সম্মেলনে যুদ্ধবন্দী এবং যুদ্ধরত ব্যক্তিদের সাথে আচরণ বিধির উপর 4টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। চারটি চুক্তি একত্রে জেনেভা কনভেনশন নামে পরিচিত। মন্ট্রিল প্রটোকল হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবং পরিবেশ বিজ্ঞানীদের উদ্যোগে মন্ট্রিল ওজোন স্তর রক্ষায় যে যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয় তাই মন্ট্রিল প্রটোকল নামে পরিচিত। মন্ট্রিল হচ্ছে ওজোন স্তর নিয়ে কাজ করে। এদিকে কার্টাগোনা প্রটোকল হচ্ছে জৈব নিরাপত্তা। কিয়োটো প্রটোকল হচ্ছে বিশ্ব উষ্ণতা গ্রিন হাউস গ্যাস নির্গমনে রোধে যেটা হয়। জেনেভা কনভেনশন হচ্ছে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক 4টি চুক্তি স্বাক্ষরিত হয় সেটা নিয়ে। মন্ট্রিল প্রটোকল হলো জাতিসংঘের পরিবেশ কর্মসূচি পরিবেশ বিজ্ঞানীদের উদ্যোগে মন্ট্রিল ওজোন স্তর রক্ষা যেটাই হয়। বিশ্বের প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেয় ব্রাজিল। বিশ্বের প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেয় ব্রাজিল। 25 সালে 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেয় দেশ হলো ব্রাজিল, যা বুটানটান ইনস্টিটিউট কর্তৃক বুটানটান ডিবি নামক টিকার অনুমোদন দেয়। ডোমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ কি? ডোমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ কোনটি? পাকিস্তান। ব্রিটেনের ভৌগোলিক আনুগত্যপূর্ণ শাসিত রাষ্ট্রকে ডোমিনিয়ন বা অনুগত রাষ্ট্র বলে। পাকিস্তান 1947 সালে 56 সাল পর্যন্ত ডোমিনিয়ন রাষ্ট্র ছিল। অপারেশন মিডনাইট হ্যামার কি? যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনার হামলা। অপারেশন মিডনাইট হ্যামার যুক্তরাষ্ট্র 22 জুন 2025 সালে ইরানের পারমাণবিক পরিচালিত একটি বিমান হামলা, যা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কে? জন ম্যাকার্থি। জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে কয়টি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে? 4টি। জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে 4টি দেশ স্বীকৃতি দিয়েছে: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্য? 11তম। পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য দেশ, যা 2025 সালে 26 অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই জোটের সাথে যুক্ত হয়। পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য। ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন একাডেমি কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল হচ্ছে জাতীয় দুর্নীতি কমিশন দুর্নীতি দমন একাডেমি। ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন একাডেমি IACA অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। বর্তমান সদস্য 82টি। অ্যান্টি করাপশনের দেশ হচ্ছে 82টি। বাংলাদেশে বর্তমান প্রধান বিচারপতি কততম বিচারপতি? এইটা হচ্ছে আপডেট হবে 26তম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন 2025 সালে। বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। সংবিধানের 95 বাংলাদেশ তফসিলভুক্ত কয়টি বিদেশি ব্যাংক আছে? বাংলাদেশে তফসিলভুক্ত কয়টি বিদেশি ব্যাংক আছে? 9টি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টি, বিশেষায়িত ব্যাংক 3টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টি, বিদেশি ব্যাংক 9টি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক 6টি এবং বিশেষায়িত ব্যাংক 3টি। বাংলাদেশে ডিসেম্বর 2025-এ সামগ্রিক মূল্যস্ফীতি কত ছিল? 2025-এরটা বাদ দিয়ে আমরা 2026-এ ছিল মনে হয় 7.5। বাংলাদেশ ডিসেম্বর 2026-এ সামগ্রিক মূল্যস্ফীতি 7.5। বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছেন? 21 পদক। জনশুমারি গণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতিবন্ধীর সংখ্যা কত? 1.37%। অনেকটাই খারাপ। 1.37%। 22,65,201 জন।
সবচেয়ে বেশি প্রতিবন্ধী আছে ঢাকা বিভাগে। বাংলাদেশে নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখ থেকে? 4 মার্চ 1972। 4 মার্চ 1972। 4 মার্চ বাংলাদেশের নিজস্ব 4 মার্চ সময় 1 টাকার পরে 100 টাকার মূল্যমান ছাপানো হয়। হালদা নদীকে সরকার মৎস্য হেরিটেজ ঘোষণা করে কত তারিখে? 29 অক্টোবর 2025। 29 অক্টোবর 2025। সম্পূরক অতিরিক্ত মঞ্জুরি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিবৃত হয়েছে? 89। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি 89, 88তে রয়েছে সংযুক্ত তহবিলের উপর দায়, 89-এ রয়েছে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি, 90-তে রয়েছে নির্দিষ্টকরণ সম্পূর্ণ 91 হবে, আগের প্রশ্ন উত্তর ভুল হয়েছে। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি বাংলাদেশের সংবিধানের 91তম অনুচ্ছেদে বিবৃত হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখে? দুর্নীতি বিরোধী দিবস 9 ডিসেম্বর। দুর্নীতি বিরোধী দিবস 9 ডিসেম্বর। দুর্নীতি বিরোধী দিবস 9 ডিসেম্বর। বাংলাদেশের বেসরকারি ইপিজেড সংখ্যা কয়টি? 8। বেসরকারি ইপিজেড সংখ্যা 2টি। দেশে মোট ইপিজেড হচ্ছে 10টি, সরকারি 8টি, বেসরকারি 2টি। কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং রাঙ্গুনিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। DML এর পূর্ণ রূপ কোনটি? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের 62তম জিআই পণ্য কোনটি? কালীগঞ্জের তোয়ালে। 62তম জিআই পণ্য হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? প্রবর্তক হচ্ছে প্লাঙ্ক। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হচ্ছে প্লাঙ্ক। বাংলাদেশের অর্থনীতি 2026 অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত? 5.6। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশের প্রথম ই বুক কোনটি? 21 বুক। ফেসবুকের সদর দপ্তর কোথায়? ক্যালিফোর্নিয়া। ফেসবুক আমেরিকান অনলাইন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর। যুক্তরাষ্ট্র। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সমাধিস্থল কোন জেলায়? মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন 1971 সালে 14 ডিসেম্বর বিজয় উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশে রেহাই চরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ শহীদ হন। পরে তার মৃতদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনার মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদ বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করেন? গুম বিরোধী 29 আগস্ট 2024। গুম বিরোধী আন্তর্জাতিক সনদ বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করেন? 2024। কে বাংলা একাডেমি পুরস্কার 1972 স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করেন? বদরুদ্দীন উমর। 1972 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 25 সালে স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করেন। তিনি বিভিন্ন সময় পুরস্কার প্রত্যাখ্যানের জন্য পরিচিত। 1974 সালে ইতিহাস পরিষদ পুরস্কারও প্রত্যাখ্যান করেছেন। 1974, 2025 সালে বদরুদ্দীন উমর ইম্পর্টেন্ট। টাকায় N সংখ্যক কমলা ক্রয় করায় 5% ক্ষতি হয় এবং Q% করতে হলে তার কয়টি কমলা বিক্রয় করতে হবে? এইটা বড় করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো উত্তর হবে N × 100 - P বাই হচ্ছে 100 + Q। এত ধারাটির কোন পদ 9 হবে? উত্তর হচ্ছে সপ্তম পদ। প্রথম পদ এত। সাধারণ অনুপাত হচ্ছে যে সাধারণ অনুপাত বের করতে হবে, আর এটা ভাগ হচ্ছে এটা। তারপর আমরা জানি যে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে এইটা, ARn - 1। প্রশ্নের মধ্যে সবগুলো দিয়ে মান বেরোয় ফেলবে। বি এর গতিবেগ দ্বিগুণ, আবার বি এর গতিবেগ সি এর গতিবেগের 3 গুণ। যদি কোনো পদ যেতে সি এর 42 সময় লাগে, উক্ত পদ যেতে কত সময় লাগবে? এভাবে ভাগ দিয়ে গুণ দিয়ে আমাদের উত্তর আসবে 7 মিনিট।
পিকিউ নামীয় একটি কোম্পানি এতজন চাকরিজীবীর মধ্যে এত অংশ কম্পিউটার উপরে, যদি কম্পিউটার অপরাধের মধ্যে এত অংশ হ্রাস পায় তাহলে অবশিষ্ট চাকরিজীবী শতকরা কতজন কম্পিউটার উপরে থাকবে। আগে এতজনের এত অংশ বের করতে হবে, ওইখান থেকে আবার এত অংশ বাদ দিতে হবে, এই যে 1200 জনের এত অংশ বাদ দিতে হবে। পরে ওইখান থেকে যে মানটা আসবে কম্পিউটার অপারেটর যা থাকবে ওটা বাদ দিলে যা আসবে ভেবে ভাগ দিয়ে আপনার পার্সেন্টেজটা বের হয়ে যাবে। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, বাহুর চতুর্দিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, একটু ভেজাল আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই ধরে একটি বেলন অঙ্কিত করেছে যার আর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই টু এ আর প্লাস এইচ, 2 পাই আর প্লাস এইচ, 2 পাই এইচ ঘনবস্তু। এই যে চিত্র, একটি সুষম ষড়ভুজের কেন্দ্রের থেকে কৌণিক দূরত্ব মিটার হলে দূরত্ব 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। কৌণিক দূরত্ব 4 মিটার, বাহুর দৈর্ঘ্য মানে এটা আমরা জানি, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √3/2 a স্কোয়ার, √3 a স্কোয়ার মান বসাই দিলে উত্তরে চলে আসবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এত, ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে সমদ্বিবাহু ত্রিভুজের এবং ক্ষেত্রফল দেওয়া হচ্ছে, পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য এত, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, একটু মুখস্থ করতে হবে এগুলো, b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের ক্ষেত্রফল এটা সমান সমান প্রশ্ন মতো করলে আমার এর মান বের হয়ে যাবে। তাহলে এর মান যদি বের হয় তাহলে আমি এখান থেকে পরে পরিসীমা বের করতে পারবো, 3 বাহুর যোগফল করলে পরিসীমা বের হয়ে যাবে। এত এবং এত ধারাটির সাধারণ পদ কত, আমরা জানি ওই যে আগে এটা এমন একটা সেম অঙ্ক করেছি, প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করব ওই ভাগ দিয়ে, তারপরে হচ্ছে nতম পদের মান হচ্ছে a আর n-1। ঝড়ে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লে এর গোড়া থেকে 7 মিটার উচ্চতায় বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটিকে সোজা করলে মাটিতে সম্পূর্ণ বাঁশটি স্পর্শবিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে আমাদের লম্বের মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, তো আমরা জানি অতিভুজ বের করতে হলে যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে আমাকে বের করতে হবে এসি সমান সমান এই যে মানটা বের হবে সেই মানটা বসাই দেব। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক বলছে যেহেতু এটা একটি আয়তক্ষেত্র। এত এত এবং এত মান কত, তো এগুলো যদি আমি লগের কইরা নেই, এটা 3√3 মানে 3 উপরে 8 দিয়েছে, 3 দিলে 81 হয়। এই আবার এখানে বর্গমূল উঠাই দিয়া মান বস করতে করতে উত্তর আসবে 19/12। এক্স মাইনাস এত হলে এক্স মাইনাসের মান কত, তাহলে যদি মাইনাস দেওয়া থাকে এটা আমি এই পাশে নিয়ে ভাগ দিয়া এটা আমি মান যা আছে এখান থেকে বের করতে পারো, যা দেওয়া আছে এখান থেকে মান বের করা যাবে। তাহলে এইটার পি এর মান পি এম প্লাস এম কিউবের মান কত হবে, তখন আমাকে পি এর মান বের করতে হবে। পি এর সমান সমান এত ধরে নেব, পরে এটাকে একটা সংখ্যা ধরবো, এটাকে একটা সংখ্যা ধরবো, ধরে আবার আমি এ বি দিয়া গুণ করলে এ বি এর একটা মান বেরোবে, এ প্লাস বি এর একটা মান বের করব, করে আমরা আবার সূত্র বসাবো হোল কিউবের, সূত্র বসিয়ে যে মানটা পাবো ওইখানে বসাই দিব, উত্তর আমার চলে আসবে। MISSI শব্দগুলোর বর্ণগুলো একত্রে রেখে কতভাবে সাজানো যাবে, এইটা আমি আসলে পারি না। N হচ্ছে 11, S আছে 4টি, I আছে 4টি, Z আছে 2টি, বাকি বর্ণ, তাহলে হচ্ছে 11 4 4, এই মানটা কিভাবে বের করে আমি পারি না। একটি বাক্সে 3টি লাল, 4টি সবুজ, 5টি নীল বল আছে, নিরপেক্ষভাবে 3টি বল তোলা হলে কত অন্তত একটি বল নীল পাওয়ার সম্ভাবনা কত, আমাকে বের করতে হবে মোট বলের সংখ্যা কত, মোট বল থেকে নীল 9 কয়টি, 7টি, তাহলে ওই 7 উপরে রেখে বাকিগুলো বিয়োগ দিয়ে এই মানটা বের করতে হবে, আমি এটা পারি না।
5, 8 আর অঙ্কগুলো ধারা এত সবচেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? খুব কঠিন অঙ্ক। এর বড় সংখ্যা হতে হলে অবশ্যই প্রথমে 5 অঙ্ক হতে অথবা 8 হতে হবে। প্রথমে হচ্ছে যদি করে প্রথম অঙ্ক 5 হলে বাকি হলো হবে এত ধারা গঠিত 3y সমান 17। প্রথম অঙ্ক হচ্ছে 8 হলে বাকিগুলো হবে এত সমান 3টা। এটা মানে এই যে বড় এটা মানটা থাকলে যা এটার আগে যেটা থাকবে ওটা দিয়ে গুণ হয়, মোট সংখ্যা তৈরি হবে এত যোগ এত সমান 12টি। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকলে আগে অতিভুজ বের করতে হবে সেন্টিমিটার, আর সমদ্বিবাহু সমকোণ অতিভুজ হবে স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এর মান বসাই দিব 1/2 সেন্টিমিটার উচ্চতা, মান বের হয়ে যাবে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র হবে 5 সেন্টিমিটার দূরত্ব, যে এর দৈর্ঘ্য কত হবে? 24 সেন্টিমিটার। যে হবে 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 13 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 13। তাহলে আমার এটাকে সূত্র দিয়ে বের করতে হবে, পিথাগোরাসের সূত্র দিয়ে যা বেরো তাদের গুলো বেরিয়ে যাবে। পি এক্স এর মান সমান এত দেওয়া আছে, এফ এক্স এর মান এত দেওয়া আছে, এফ এক্স এর মান 3, আমি 3 বসাইলে যা বলবো উত্তর তাই বসাই দেবো। 0 কোনো শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষা এতজন, বাংলায় এতজন পাশ করেছে, উভয় পরীক্ষা পাশ করেছে কতজন? তাহলে শুধু বাংলায় পাশ করছে 19 জন, শুধু গণিতে পাশ করছে 5 জন, যে কোনো এক বিষয়ে উভয় বিষয়ে পাশ করছে 99 জন, উভয় বিষয়ে ফেল করেছে 1 জন। What is an epic? Epic is a long poem. What is the adverb of measure? Measure শব্দের হচ্ছে adverb from হচ্ছে miserably, miserably, heavenly, weekly, yearly, worldly, এগুলো noun, আর এটা হচ্ছে adjective, timely, friendly, monthly, manly. Find out the correct sentence. What happened to correct sentence বের করতে হচ্ছে, এখানে হবে what happened to you yesterday. The then Prime Minister missiled the nation. The underlying word belongs to adjective. Change the sentence from direct speech indirect. He said the horse died in the night. উত্তর হবে he said that the horse had died in the night. Correct sentence বের করতে বলছে Thima is taller than all of her 4 sisters. all of something হচ্ছে ইত্যাদি জোর দিয়ে বোঝানো। I have been rich. I help her, এখানে উত্তর হবে হচ্ছে would have helped. এখানে had আছে প্রথমেই, তাহলে would have helped হবে। Philology is the study of language. Choose the correct sentence. All of it depends on it. All of it মূলত সিঙ্গুলার সেন্টেন্স করে, সিঙ্গুলার ভাবে ডিপেন্ডস বসবে, এস বসবে। Select the most appropriate pair. One should always strive not to be the a অথবা an presenter who makes the audience interested. ইনসিপিড এবং ডুইন্ডল একটু কঠিন। The news event
filtered thought to the office staff which express the best meaning of the underlined word. filtered thought হচ্ছে স্বাভাবিক ধীর গতি চারদিকে ছড়িয়ে পড়া, জানাজানি হওয়া, ধীর গতিতে চারদিকে ছড়িয়ে পড়া। মেড ইটস অ্যাওয়ে টু খবরটি শেষ পর্যন্ত ধীরে ধীরে অফিসের কর্মীদের কাছে পৌঁছালো। অ্যাওয়ে টু চুজ দ্য কারেক্টলি এক্সপেলড ওয়ার্ড, এটা হচ্ছে ট্রেজারাস ট্রিসারাস প্রতারক, বিশ্বাসঘাতক। মিস্টার ঘনি গ্লান্স অ্যাট আজ ওয়ান্স, গ্লান্স অ্যাটের অর্থ হচ্ছে অ্যাজ বসে। Mother language the word laugh. Mother laugh. The laugh is a intransitive verb. বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্ব অবজেক্ট প্রয়োজন হয় না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। অবজেক্ট প্রয়োজন না তাকে ইন্ট্রানজিটিভ বলা হয়। ভার্বের ওয়ার্ড না। ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট। অড ওয়ার্ড, এখানে অড কি হচ্ছে? ফুগেটিভ, ডিজার্টার, এলিগেন্স, অ্যাপোস্টেট। এলিগেন্সটা হচ্ছে অড ওয়ার্ড। ফুগেটিভ, ডিজার্টার, অ্যাবস্কন্ডার বা অ্যাপোস্টেট হচ্ছে পলাতক বা ফেরারি। আর এলিগেন্স হচ্ছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতি কর্তব্য নিষ্ঠা, বিশ্বস্ততা। জেমস জয়েস was an Irish novelist, মডার্ন পিরিয়ডের লেখক। fill in the blank appropriate article. Thought he is lazy. No lazy adjective he বর্ণনা করেছে, তাহলে এখানে কোনো কিছু বসবে না। নো আর্টিকেল। হি ডাজ নট লাইক ড্যাশ লেজি ম্যান, কিন্তু এখানে আবার দ্বিতীয় বাক্যে নাউন ফ্রেজ হয়েছে, তো এখানে এ বসবে। Select the pair that best express a relation similar to the pair. Outskirts, টাউন হচ্ছে শহর, আউটস্কিটস হচ্ছে শহরতলি। এখানে হবে মার্জিন আর পেজ, মানে পেজে মার্জিন টানতে হয়, এটুকুই। অ্যান্টোনিম হচ্ছে সোমবার অর্থ হচ্ছে ব্রাইট। সোমবার অর্থ কৃষ্ণবর্ণ, ব্রাইট অর্থ উজ্জ্বল। নারী সংবাদ বাহককে কি বলা হয়? দূতি। সচেষ্ট এ বিপরীত শব্দ কোনটি? নিচেষ্ট। বাদশাহের প্রতিশব্দ নয় কোনটি? বিভাবরী। বাদশাহের প্রতিশব্দ হচ্ছে সম্রাট, ভূপতি, নৃপ। আর বিভাবরী হলো শব্দের অর্থ হচ্ছে রাত্রি, বিভাবরী। দৃঢ় সংকল্প অর্থ কোন ভাগধারার মধ্যে রয়েছে? চীনে যুগ। দৃঢ় সংকল্প দৃঢ় সংকল্প চীনে যুগ। শব্দের ধারা হরিণ বোঝালে অর্থে কি ধরনের পরিবর্তন হয়? অর্থ সংকোচন। দেখার সময় কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ত্রিবিন্দু। লেখার সময় অব্যক্ত কথা রাখতে চাইলে ত্রিবিন্দু ব্যবহৃত হয়। নিচে কোনটি কর্মবাচ্য? চিঠিটা পড়া হয়েছে, কর্মবাচ্য। যে বাক্যে ক্রিয়াকর্মকে অনুসরণ করে তাকে কর্মবাচ্য বলে। চিঠিটা পড়া হয়েছে, আসামিকে জরিমানা করা হয়েছে, এটা হচ্ছে কর্মবাচ্য। এ অবিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয়ে কোন কারকে? অধিকরণ কারকে। এ হচ্ছে অধিকরণ কারকে বেশিরভাগ যুক্ত হয়। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? যোজক। যে সব শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন, সংকোচন ঘটায় তাকে যোজক বলা হয়। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে কিসের উদাহরণ? ক্রিয়া বিশেষণ বর্গ। তার মঙ্গল হোক কিসের উদাহরণ? অনুজ্ঞাবাচক। আদেশ, নির্দেশ, অনুরোধ, অনুনয়, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বিষয়কে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয়। নিচের কোন বাক্যটি পুরাঘটিত বর্তমানে কিন্তু ক্রিয়ার ফলে অতীতের উদাহরণ হয়? শিকারী পাখিটি এইমাত্র গুলি করলো। পাখিটিকে এইমাত্র গুলি করলো। শব্দের শেষে ইকার উকার থাকলে এর বিভক্তির রূপভেদ কি হয়? শব্দের শেষে তে উচ্চারণ হয়। ইকার উকার থাকলে এ বিভক্তির উপভেদে তে উচ্চারিত হয়। মিছিলটি সামনে এগিয়ে যায় কিসের উদাহরণ? স্থানবাচক ক্রিয়া বিশেষণ।
জনতা, পরিবার, ঝাঁক শব্দগুলো কোন বিশেষণ? জনতা, পরিবার, ঝাঁক কোনো বিশেষ্য নয়। জনতা, ঝাঁক বিশেষ সমষ্টি বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, সমষ্টি বিশেষ্য। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? বিসর্গ সন্ধি হচ্ছে নি যোগ রোগ, এখানে বিসর্গ সন্ধি হবে। নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জনের উদাহরণ? অঘোষ ব্যঞ্জন বর্ণ, অঘোষ ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক খ, ক খ। অঘোষ, অঘোষ হচ্ছে অঘোষ ব্যঞ্জন বর্ণ ক খ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী এবং সাধনা। রবীন্দ্রনাথ ঠাকুর সংবিধানে হলো তত্ত্বাবধানী, সাধনা, ভারতী, বঙ্গদর্শন, এগুলো হচ্ছে তিনি সম্পাদনা করেছেন। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? জীবনানন্দ দাশের কাব্য নয়। জীবনানন্দ দাশের প্রথম কাব্য হচ্ছে ঝরা পালক, কাব্য নয় বলেছে। জাগ্রত ধরিণী, জাগ্রত কবিতার কথা, তার হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, ধূসর পাণ্ডুলিপি, তারাতিম, সাতটি তারাতিমে, রূপসী বাংলা, এগুলো তার কাব্যগ্রন্থ। জাগ্রত ধরিণী হচ্ছে তার কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। ধূমকেতু হলো কাজী নজরুল ইসলামের রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটি কবিতা উল্লেখিত। কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, দোলনচাঁপা, বিষের বাঁশি, বাংলার গান, ছায়ানোর ঝিঙে ফুল, হিন্দুর সঞ্চিতা, চক্রবাক, প্রলয় শিখা, সমবাদী, ফণী মনসা, মরু ভাস্কর, এগুলো তার কাব্যগ্রন্থ। উপন্যাস হচ্ছে বাঁধনহারা, সহজে মনে রাখার মতো হচ্ছে বাকুম। গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন। নাট্যগ্রন্থ হচ্ছে ঝিলিমিলি, আলিয়া, মধুমালা, পুতুল বিয়ে। প্রবন্ধ রাজবন্দী, জীবনবন্দী, জবানবন্দি, যৌবনের গান, যুগবাণী, রুদ্রমণ্ডল, ধূমকেতু, দুর্দিনের যাত্রী।